ও মা গো, এত শিখকে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আইডিয়া। মেয়েরা গোসল না করার জন্য নতুন নতুন আইডিয়া বার করে, আর ছেলেরা গোসল করার জন্য নতুন নতুন আইডিয়া বার করে। তাহলে দেখেন মেয়ে আর ছেলেদের মধ্যে কত পার্থক্য। তাও আবার এই মেয়ে যে আইডিয়া বার করছে, এই আইডিয়া কোনদিন গোসলই করা যাবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি অস্থির বাঙালি ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই শীতে তোমার কিসের অভাব? একটা সুন্দর জামাইয়ের অভাব। আমার শীত শীত লাগে রে বড়। এই শীতে মেয়েরা এমনিতে গোসলই করতে চায় না, আবার তাদের নাকি জামাই প্রয়োজন। জামাই হলে তাহলে কি করবো? বসে বসে কি জামাইয়ের আঙুল চুষাবো? মন তো আর দিলা না প্রিয়, কমসে কম এই শীতের মধ্যে একটা কম্বলই দিও। আরে আপু বলেন কি, সবাই তো খালি শীতের মধ্যে জামাই চাইতেছে, আপনি আবার কম্বল চাইতেছেন কেন? অন্য কিছু চাইতে পারেন না? আর আপনার কাছে মনের থেকে কম্বলটাই বড় হয়ে গেল, এই জন্য মন বাদ দিয়ে কম্বলই চাইতেছেন। এই শীতে আপনার উইশ কি? আমার উইশ কি? বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরা। শীতকালে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের কাছ থেকে কি আশা করে? হাত দেয়া। মেয়েরা যে কত নির্লজ্জ হলে এসব কথা বলতে পারে ক্যামেরার সামনে, তা আবার তো ধারণার বাইরে। আসলে এসব কথা বলে তারা কি বোঝাতে চায় আমরা বুঝি না। ছেলেরা আসলে ভালোভাবে বলেন তো একটু। আজকে আমি একটা কম্বল দিছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে, ভালো, কষ্টটা একটু কম পাবো। হ্যাঁ, স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই, ঠান্ডা তো রোহা যায় না তো। মোহাম্মদ আলিফ। গ্রামের সরল সোজা লোক তো একটুতেই খুশি হয়ে যায়, এই জন্য কম্বল পেয়ে আসলে বেচারা অনেক খুশি হয়ে গেছে যে বউকে নিয়ে একসাথে শুয়ে থাকবে। আসলে যেটা সত্য সেটাই বলছে আর কি। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আশ্রা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? শীতকালের জন্য সংসারটা 3 মাস আরো টিকে গেল, না হলে তো তাড়াতাড়ি ভেঙে যেত। এই জন্য ভালোই হয়েছে যে শীতকাল আসছে। অন্তত এখন মেয়ে মানুষের শীতকালটাকে ধন্যবাদ দেওয়ার দরকার। শীতকাল আয়া পড়ছে, একবার ঠোঁটে, একবার কোপালে, একবার গলায়, আরে বেটা বেশলি লাগাইও। ভাই কিন্তু আসলে বলছে লোশন লাগাইতে, আপনারা আবার অন্য কিছু ভেবে নিয়ে লাগায়েন না। কিন্তু আসলে আপনারা তো একটু বোঝেন বেশি, বলে একটা করেন আর একটা, তাহলে সমস্যা। শীতকালের সম্বল বউ আমার কম্বল, বউ 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 চাই, বউ ছাড়া উপায় নাই। এই শীতকালে এই আন্দোলনটা করা আসলে ঠিক আছে, কিন্তু এটা যুক্তিক। আসলে যেগুলো ব্যাচেলার আছে এই শীতে সবাই বিয়ে দেওয়ার দরকার, না হলে তো সব ব্যাচেলার এবার শীতে মরে যাবে। যাই হোক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করিও। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। আসলে শীতকালে বিয়ে বেশি হয়, মানুষের আসলে রোমান্স বেশি একটু, তো এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। এই জন্য আপুটা আসলে ভালো কথাই কইছে, কিন্তু আপুটা মনে এই সম্বন্ধে আরো অভিজ্ঞতা ছিল। ঠান্ডা ঠান্ডা কুল কুল, এই ঠান্ডা 15 দিন গাও না ধুইয়া মুখ দেখা যায় বিউটিফুল। ভাইয়া আপনি তো এমনিতেই সুন্দর, আপনি 15 দিন না 1 মাস গোসল করলে আপনাকে সুন্দর দেখা যাবে। আপনি তো একেবারে ছেলেদের মান সম্মান সব প্লাস্টিক করে সামনে আসে দাঁড়া করাই দিলেন। বউ ছাড়া আরেকটা শীতকাল কাটাতে হবে।
আমার বন্ধুটা আসলে অনেক শখ করেছিল যে এবার শীতে মনে হয় তার বিয়েটা হয়ে যাবে, বাড়ি থেকে মনে হয় বিয়েটা দিয়ে দিবে, কিন্তু ভাগ্যের পরিহাস, আসলে বিয়ে তো না, পরে বাস দিয়ে খাড়া করে রেখে দিয়েছে, বিয়ে দেয়ই নেই ভাই রে। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বয়াতেন হুইতালান হেই চিন্তা করে না বইয়া তাহের ঘরে কইতাস আরো কইতাস আরো কিছু কথা হইয়া যায়। বাঙালিরা যে এত সুন্দর আবিষ্কার করতে পারে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না। আসলে জিনিসটা অনেক উপকার হয়েছে। এই শীতে ছেলেদের পোশাক করে যাওয়ার যে কত কষ্ট বিছানা ছেড়ে আসলে বলে বোঝানো যায় না। আসলে ব্যাচেলার ছেলেদের কি করার, কম্বলের উপরে কম্বল দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হবে যে ভাই কান্দিস না রে, ভাই কান্দিস না, আমার উপরে কেউ না কেউ আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে, আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।